যখন ছোট ছিলাম মাঝে মাঝে মনে হতো কবে যে বড় হব, কবে বড়দের মতো জামা কাপড় পরবো, কবে বড়দের মতো চলাফেরা করব। কিন্তু আজ অনেক বড় হয়ে গেছি, কিন্তু বড় হয়ে যাওয়ার পরেও আজ মনে হয় সেই যে শৈশবে ফিরে যেতে পারতাম, যে শৈশবটা আজও মনের পিছু ডাকে, যে শৈশবে না আছে কোনো টেনশন, না আছে কোনো ভাবনা চিন্তা, যেখানে আছে শুধু মানে কি বলবো, অনেক 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 সুমধুর অনেক স্মৃতি। তো আজকালকার দিনে সেই জিনিসগুলো অনেকভাবে মানে অনেক কিছু মিস করি আমরা। আর পৃথিবীতে একটা জিনিস শিখেছি, হয়তো বাবা মায়ের থেকে আপন, বাবা মায়ের থেকে ক্লোজ হয়তো আর কেউ হতে পারে না এই পৃথিবীতে। কারণ তারাই হয়তো পৃথিবীর একমাত্র ব্যক্তি আমি মনে করি যারা সন্তানদের মানে দেখলে বুঝতে পারে সন্তানরা কী চায়। তো মা বাবার মুখে যদি একটু হাসি ফোটাতে পারো, আমার মনে হয় সেটা একটা অনেক বড় পাওয়া। তো ফাইনালি দেখতেই পাচ্ছ, আমি আমার মা বাবার আমাদের ছোট্ট ভাইটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা দেখতে। আমরা এটা দেখতে পাচ্ছ যে কোচবিহারের এটা যে নতুন এই গেটটা করেছে, বেশি দিন হয়নি, এটা রিসেন্টলি করা গেট। রাস্তায় প্রচুর জ্যাম ছিল মেলা উপলক্ষে। আর মেলায় যেহেতু এটা অনেক বছরের পুরনো মেলার অনেক বড় করে মেলা হয়, 20 দিন মতো প্রায় চলে। তো সেই জায়গায় মানে অনেক প্রচুর ভিড় হয়। তো আমি, মা, বাবা আর এই পুচকুটা মিলে চলে গেছিলাম আমরা মেলাতে। মেলায় ঢোকার পথেই এটা দেখতে পাচ্ছ, এটা মন্দিরের গেটে এটা। সেই বাবা মার ছোটোবেলায় সেই বাবা মার হাত ধরে মানে মেলায় আসার মজাটা অন্যরকম ছিল। তাই আস্তে আস্তে বাবাকে এটাও বলছিলাম যে যখন ছোটো ছিলাম, যখন তোমাদের হাত ধরে মেলা ঘুরতাম, ঠাকুর দেখতাম, সেটাই বোধহয় সবথেকে বড় পাওনা ছিল। তো রাসমেলার ঐতিহ্য হচ্ছে এই দেখতে পাচ্ছ এটা, যেটাকে আমরা এটাকে রাস ঘোরানো বলি। রাস ঘোরাই এটাকে প্রণাম করি। দেখতে পাচ্ছ এখানে অনেকজন, আর এই শয়তানটা সবসময় শয়তানি করে। আর এই যে সবাই দেখো রাস ঘোরাচ্ছে। আর এখানে এই মেলাতে আমি বলবো না যে এমন কিছু যেটা নেই, যেটা পাওয়া যাবে না। আর এখানে সবাই সবার মানে হাতের কারুকার্য এখানে সবাই দিয়ে যায়, যে যেটা ভালো হয়। তো অনেকে অনেক কিছু দিয়েছে, দেখলাম খুব সুন্দর সুন্দর অনেক আর্ট আছে, অনেক কিছু হাতের বানানো জিনিসপত্র আছে। তো এগুলো দেখি গিয়ে প্রতি বছর। আর এখানে ছোটো ছোটো অনেক ঠাকুরের ছবি থাকে, মানে সেই সীতার বনবাস থেকে শুরু করে মানে মহাভারতের কিছু কিছু কাহিনী এখানে তোলা আছে, দেখলে বোঝা যায়। ছোটো ছোটো ঠাকুরের মাধ্যমে এটা করেছে। আর এটাই হচ্ছে আমাদের কোচবিহারের মদনমোহন বাড়ি। এখানে সেই সোনার মানে মদনমোহন রয়েছে ভিতরে। দেখতে পাচ্ছ ওই যে এই যে মূর্তিটা, এটা সোনার ছিল, একসময় চুরি হয়ে গিয়েছিলো, তারপরে এটাকে আবার সেই দেওয়া হয়েছে নতুন করে। তো মেলায় আমরা আসার পর সবার আগে রাস ঘোরালাম, তারপর মদনমোহন বাড়িটা ঘুরলাম। আর এখানে দেখো, এটা একটা দুর্গা প্রতিমা, যেটা দুর্গাপুজোর সময় ছিল, কিন্তু প্রতিমাটা এত ভালো হয়েছিল যেটাকে রেখে দেওয়া হয়েছিল দেখানোর জন্য। আর এই মেলাতে আমি বললাম না এমন কিছু নেই যেটা আসে না। তো অনেক ধরনের জিনিস ছিল, অনেক কেনাকাটা আমাদের হয়েছে। কিন্তু বাবা মার সঙ্গে মেলায় গেছি, মেলাটা এনজয় করবো না ভিডিও করবো, তো মেলাটা এনজয় আমি বেশি করেছি তাদের সঙ্গে, তার জন্য বেশি ভিডিও নেওয়া হয়নি। এগুলো ছোটো ছোটো 2-1 ক্লিপ আমি নিয়েছিলাম, বাস এতটুকুই। কে কে রাসমেলায় গিয়েছো এবার অবশ্যই কমেন্টে জানিও। টাটা, গুড নাইট।